সবাইকে আমরা জান্নাতে যেতে চাই। কখন? এখন যে এখনই কি যাওয়া যাবে? না মারা যাওয়া পর্যন্ত জান্নাতে কি যাওয়া যাবে? যাবে না। তবে কিছু আমলের কথা আছে, মারা যাওয়ার সাথে সাথে যদি আপনি সেই আমল জীবিত থাকা অবস্থায় করেন, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে ঢুকিয়ে দিবেন কে? বলবো আমলের কথা। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। তাহলে জান্নাতটা কত বড় হবে কিছুটা কি আইডিয়ায় আসছে? আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় প্রশস্ততা রেখে দিয়েছে জান্নাতের মধ্যে কে? সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে বলছেন কে? আল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করার জন্য রাজি আছি তো আমরা সবাইকে আমরা জান্নাতে যেতে চাই। কখন? এখন যে এখনই কি যাওয়া যাবে? না মারা যাওয়া পর্যন্ত জান্নাতে কি যাওয়া যাবে? যাবে না। তবে কিছু আমলের কথা আছে, মারা যাওয়ার সাথে সাথে যদি আপনি সেই আমল জীবিত থাকা অবস্থায় করেন, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে ঢুকিয়ে দিবেন কে? বলবো আমলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর যেই বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সূরা বাকারার 255 নম্বর আয়াত, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর আল্লাহর যে বান্দা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? তাহলে নামাজ পড়ে দৌড় মারতে পারবে? হ্যাঁ, অনেকেই আছে না, নামাজে মনে হয় যেন গার ভিতরে একেবারে সেই চুলকানি শুরু হয়ে যায়, কখন নামাজ শেষ হবে আর দৌড় দেব। আছে না নাই? না, নামাজ পড়েই দৌড় মারবেন না। নামাজে সালাম ফেরানো হবে, তাসবিহ তাহলিল আছে না নাই? নামাজের পরে বিশেষ করে এই যে আয়াতুল কুরসি যে আমলটা শুনতে পারলেন, এই আমলটা করবেন। আল্লাহর রাসূলের কথা, আমার কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়। রাহমাতুল লিল আলামিন বলছেন যে এই ব্যক্তি আয়াতুল কুরসি ফরজ সালাতের পর পড়বে, সে যেন জান্নাতে ঢুকেই গেল। বাধা দিয়ে রাখলো কিসে? তাকে বাধা দিয়ে রাখলো শুধু মৃত্যু। তার মানে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা জান্নাতে যাওয়ার একটা আমলের সুযোগ এখানে পেয়ে গেলাম, ঠিক না বেঠে? তাহলে নামাজও তো 5 ওয়াক্ত পড়ার দরকার নাকি? সপ্তাহে একদিন, সপ্তাহে 1 ওয়াক্ত, দিনে 1 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়া লাগবে। কয় ওয়াক্ত? আর ওই আমলটা করা লাগবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।